বর্তমানে খুব জনপ্রিয় একটা দার্শনিক টার্ম, যেটার বাংলা হচ্ছে সুখবাদ। সুখবাদীরা অর্থাৎ হেডোনিস্টরা বিশ্বাস করে এই মুহূর্তটা খুব গুরুত্বপূর্ণ, তাই এই মুহূর্তটাকেই বাঁচতে হবে। জীবনে আসলে ত্যাগ, দায়িত্ব কিংবা ভবিষ্যতের চিন্তা সেটাই আসলে সব না, বরং হেডোনিস্টরা বিশ্বাস করে এই মুহূর্তে আপনার যা করতে ইচ্ছা করছে, যা খেতে ইচ্ছে করছে কিংবা যেখানে যেতে ইচ্ছে করছে, প্রিয় মানুষের সাথে সময় কাটাতে ইচ্ছে করছে, সেটাই আসলে সব। তো এই মুহূর্তটার প্রতি তারা সবচেয়ে বেশি জোর দেয়, কারণ সত্যিটা হলো এই মুহূর্তটা একবার চলে গেলে সেটা আর ফিরে আসবে না। ভবিষ্যৎ আমরা কেউ জানি না কি হবে, কিন্তু আমাদের কাছে একমাত্র বাস্তব হচ্ছে এই বর্তমান। কিন্তু তার মানে কি এই যে হেডোনিস্টরা ভবিষ্যৎ সম্পর্কে উদাসীন? মোটেও না, বাট তারা স্মার্টলি এই জিনিসটা হ্যান্ডেল করে, বর্তমানকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতের কথা ভেবেই তারা আসলে আগায়। তবে তাদের ফুল ফোকাস আমাদের আগের প্রজন্মের মতো পুরোটাই ভবিষ্যৎ কেন্দ্রিক হয় না। তারা বর্তমানটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, এই মুহূর্তের আনন্দটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। তবে হেডোনিজম মানে কিন্তু এটা না যে আমার যা ইচ্ছা তাই করব। অর্থাৎ যে জিনিসটা আপনার কোনো একটা বাজে আসক্তি তৈরি করে কিংবা আপনাকে অস্বাস্থ্যের দিকে নিয়ে যায় কিংবা এমন কোনো কাজ যেটা আপনার ভবিষ্যতে অনুশোচনা তৈরি করবে, এমন কোনো কিছুকে কিন্তু হেডোনিজম উৎসাহিত করে না। হেডোনিজম এমন সুখকেই উৎসাহিত করে যেটা দীর্ঘ মেয়াদে আপনাকে ভালো রাখবে। ভবিষ্যতের চিন্তা থাকবে, দায়িত্ব থাকবে, কর্তব্য থাকবে, কাজ থাকবে, সবকিছু থাকবে, কিন্তু এই মুহূর্তটাকে বাঁচতে হবে। এখন আপনার যেই জিনিসটা খেতে ইচ্ছা করছে সেই জিনিসটা স্বাদ নিন, পরে হয়তো খাওয়ার আগ্রহ নাও থাকতে পারে, কিংবা যা এখন পড়তে ইচ্ছে করছে পড়ে ফেলুন, যেখানে ঘুরতে যেতে ইচ্ছে করছে ঘুরতে যাক, পরে হয়তো কোমরের ব্যথা কিংবা হাঁটুর ব্যথায় যেতে নাও পারেন। অথবা প্রিয় মানুষটার সাথে সময় করতে পারছেন না ঘোরার জন্য, প্রিয় মানুষটার সাথে সময় কাটান, কে জানে প্রিয় মানুষটা তখন থাকবে কিনা সাথে। তো আজকের মুহূর্ত উপভোগ করুন, আজকের জীবনটা উদযাপন করুন। হেডোনিজম এবং হেডোনিস্টরা এটাতে বিশ্বাস করে, এবং আমিও বলবো যে বড় কোনো আয়োজনের দরকার নেই। হয়তো হুট করে বৃষ্টি শুরু